লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক ডিপ চিন্তা করে। তো অ্যাজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি। মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন না। এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয়। তো আমার মনে হয় যে এখান থেকেও সে বের হওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ভালো ক্যাপ্টেন্সি করবে। আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে। ছেলেরা সবসময় টিমের জন্য খেলে। আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই, 2 উইকেট পড়ে গেছে, আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না। যদিও চেষ্টা করা উচিত তার স্বাভাবিক খেলাটা খেলার, বাট আমি আমারও বললাম যে সিচুয়েশানটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না। কারণ সে যখন নাম্বার 3 পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো, কারণ পাওয়ার প্লেটা ইউজ করতে পারতো। যখন এই যে 4 নামে হয়তো আপনার দেখা গেল 2 উইকেট নেয় পাওয়ার প্লে পরে, তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না। বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপ আপ করে ফেলবে, যে সে ওইখানেও কীভাবে আমার ন্যাচারাল খেলাটা খেলা যায়, ওইখান থেকে কীভাবে বেরোতে পারি। তো আমার মনে হয় যে এই কারণেই হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি সে যেন এখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে। টি-20 আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে। আমার মনে হয় যে এই কারণে।